এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ক্লাস অফ জিকে। তোমাদের সকলকে জিকের একটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো এখানে বিভিন্ন হলো সাবজেক্ট যেমন হচ্ছে ইতিহাস, ভূগোল, সায়েন্স সমস্ত কিছু থেকে এই জিকের মধ্যে কোশ্চেন আছে। তো আমি হচ্ছে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো এবং এক্সপ্লেন করার চেষ্টা করবো। ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখবে এই আশা রাখছি। তো আজকে প্রথম প্রশ্ন, মহাকাশচারী সুনিতা উইলিয়ামস 2024 সালে জুন মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান কার সাথে, কোন মহাকাশচারীর সাথে? তিনি হচ্ছে গিয়ে বুচ উইলমারের সঙ্গে। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা এস্টাবলিশ হয় 1969 সালে, হেডকোয়ার্টার হলো বেঙ্গালুরু। বর্তমান সিএম বা চিফ মিনিস্টার হচ্ছে ভি নারায়ণ। নাসা এস্টাবলিশ হয় 1958 সালে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা পায় 1999 সালে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হলো 19 জুলাই, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2 ফেব্রুয়ারি, ন্যাশনাল সায়েন্স ডে 28 ফেব্রুয়ারি। আচ্ছা, বিধবা, পূর্ণবিবাহ ও কন্যা শিশু জন্য আন্তরিকভাবে লড়াই করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। টোটাল হাইকোর্টের সংখ্যা 25টি, যেটা প্রথম হাইকোর্ট যদি বলে সেক্ষেত্রে হবে কলকাতা হাইকোর্ট, যেটা 1862 সালে কলকাতা হাইকোর্টটা প্রতিষ্ঠা হয়েছিল। এবার জনসংখ্যার বিচারে দ্বিতীয় বৃহত্তম রাজ্য বললে মহারাষ্ট্র। প্রথম বললে জনসংখ্যার বিচারে তবে উত্তরপ্রদেশ, দ্বিতীয়টা মহারাষ্ট্র, তৃতীয়টা মধ্যপ্রদেশ, চতুর্থ হলো ওয়েস্ট বেঙ্গল। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ভারতের প্রাচীনতম মালভূমি হচ্ছে উপদ্বীপীয় মালভূমি। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ফেলুদা চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায়। টেনিদা হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়। গোপীগান বাঘাবাইন হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এগুলো বিভিন্ন হচ্ছে হলো স্রষ্টা চরিত্র। এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এরপর হচ্ছে 17 নাম্বার, ওয়ার্ল্ড নো টবাকো ডে মানে হলো তামাক নিষিদ্ধকরণ দিবস হলো 31 মে। এবার তামাক উৎপাদনের শীর্ষ যদি বলে রাজ্য সেক্ষেত্রে হবে অন্ধ্রপ্রদেশ। আর যদি বলে তামাক উৎপাদনের শীর্ষ কোন জেলা, সেটা হবে উত্তরবঙ্গের কোচবিহার জেলা, যেখানে খুব ভালো তামাক খুব বেশি পরিমাণে উৎপন্ন হয়। আর তামাক গবেষণাগার বললে হবে অন্ধ্রপ্রদেশের হলো রাজমুন্দ্রিতে তামাক গবেষণাগার রয়েছে। এবার 2001 সালে ভারতরত্ন প্রাইজ কে পায়, ভারতরত্ন পুরস্কার পায়, এটা হলো লতা মঙ্গেশকর, যেটা হচ্ছে সর্বোচ্চ ভারতবর্ষের বেসামরিক পুরস্কার ভারতরত্ন। এবার ভারতরত্ন পুরস্কার দেওয়া কবে শুরু হয়? এটা দেওয়া শুরু হয় 1954 সালে। সেই সময় 3 জন পান। কে পান? সিভি রমন, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই 3 জন পায় 1954 সালে। এরপর 2019 সালে আমরা এই তিনটা গুরুত্বপূর্ণ। 2019 সালেও মোট 3 জন পায়। কে? প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ আর ভূপেন হাজারিকা। আর এবার 2025 সালে আবার এটা লেটেস্ট মোট 5 জনকে দেওয়া হয়। কে? কর্পূরী ঠাকুর, চৌধুরী চরণ সিং, এম এস স্বামীনাথন, এল কে আদবানি আর পিভি নরসিংহ রাও। এই 5 জনকে 2025 সালে দেওয়া হয়। এটা লেটেস্ট, এটা মনে রাখতে হবে। কক্রক্রান্তি রেখা মোট 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। আমি এখানে সংক্ষেপে লিখেছি, মুখে বলে দিচ্ছি, কারণ কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। প্রথম হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড। এই 8টা স্টেটের উপর দিয়ে কক্রক্রান্তি রেখা গেছে। দেশের প্রথম সিডিএস হলো বিপিন রাওয়াত, হলো দেশের প্রথম সিডিএস। এশিয়ান্সের হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা। মনসবদারি প্রথা প্রচলক হলো আকবর। ভারতীয় নাগরিকদের অনুচ্ছেদে কত নম্বর অনুচ্ছেদে হলো শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে? এটা হলো 23 থেকে 24 এই নং অনুচ্ছেদে। আমরা জানি প্রত্যেকে যে মৌলিক অধিকার, এটা পার্ট 3-তে আছে। আর হলো কত নং থেকে কত নং ধারা? 12 থেকে 35 নং ধারাতে রয়েছে। আর এর 12 থেকে 35 নং ধারা। তো 6টা মৌলিক অধিকার আমাদের আমরা পালন মানে ভারতবাসীর জন্য হলো কি বলবো নির্ধারিত করা। কি 6টা? প্রথমে 12 থেকে 14 নং ধারাতে রয়েছে সাম্যের অধিকার। 15 থেকে 18 রয়েছে স্বাধীনতার অধিকার। 19 থেকে 22 রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। 19 থেকে 22 রয়েছে হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার। 19 থেকে 22 রয়েছে 23-24 শোষণের। 19 থেকে 22 নং এই ধারার মধ্যে রয়েছে হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার না শিক্ষা সংস্কৃতির অধিকার। 29 থেকে 30 রয়েছে শিক্ষা সংস্কৃতি। 31 সম্পত্তি অধিকার ছিল, যেটা বর্তমানে এটা একটি আইনি অধিকার। তারপর আর 32 নং হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার। মাঝখানে ওইটা আমার একটু গোলমাল হচ্ছে, তোমরা কমেন্টে একটু জানিয়ে দিও, আমার এটা মানে আপাতত মনে পড়ছে না। এরপর স্বাধীনতার অধিকার 19 থেকে 22 রয়েছে। 23-24 হ্যাঁ 19 থেকে 22 স্বাধীনতার অধিকার। আর 14 থেকে 18 সাম্যের অধিকার। 19 থেকে 22 হলো স্বাধীনতার অধিকার। 23-24 শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 হলো শিক্ষা ও সংস্কৃতির অধিকার। 25 থেকে 28। 29 থেকে 30 শিক্ষা ও সংস্কৃতির অধিকার। আর 31 সম্পত্তি অধিকার ছিল, যেটা বর্তমানে আইনি অধিকার। আর 32 সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এবার মেরি কম, যার আত্মজীবনী হচ্ছে আনব্রেকেবল, ইনি একজন বক্সার। এটি হলো মণিপুরের বাসিন্দা। ধিং এক্সপ্রেস কাকে বলে? হিমা দাসকে বলে। মিনি কনস্টিটিউশন 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা যুক্ত। আরবিআই এর ফার্স্ট গভর্নর হচ্ছে অসবর্ন স্মিথ। আরবিআই এর প্রেজেন্ট গভর্নর 26তম সঞ্জয় মালহোত্রা হলো প্রেজেন্ট গভর্নর। এ ব্রিফ হিস্ট্রি অফ দ্য টাইম, এটা লিখেছে স্টিফেন হকিন্স। ভারতীয় নারী সমাজ সংস্কারক সরলা দেবী চৌধুরানী 1910 সালে ভারত স্ত্রীমণ্ডল প্রতিষ্ঠা করে। কে ভারতীয় নারী সমাজ সংস্কারক
সরলা দেবী চৌধুরী রানী 1910 সালে ভারতীয় শ্রীমণ্ডল প্রতিষ্ঠা করেন। ভারতের সর্বত্র অবাধে চলাচলের সুযোগ করে দেয় আর্টিকেল কত নং ধারা? 19-এর 1 নং ধারা। হিমোগ্লোবিন উপাদান হ্রাসকারী ব্যাধির নাম হচ্ছে থ্যালাসেমিয়া। ভারতের কেরালের কোচিতে অবস্থিত এটা কি বোলগাট্টি, এই প্রাসাদটি কোন শৈলীতে নির্মিত? ভাস্কর্যতে নির্মিত। 2001 থেকে 11 সালে ভারতের নারী সাক্ষরতা হার কত % বৃদ্ধি পেয়েছে? 22% বৃদ্ধি পেয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা। এবার ভাইরাস ঘটিত রোগটা হলো হাম চিকেন পক্স ইনফ্লুয়েঞ্জা। তত্ত্বাবধায়ক সভা এটা 1839 সালে প্রতিষ্ঠা করে দেবেন্দ্রনাথ ঠাকুর। দিল্লির সুলতানি যুগে সব থেকে বেশি সময় ধরে রাজত্ব করেছেন মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকের সময়ই হলো ইবন বতুতা নামক একজন পর্যটক হলো মরক্কো থেকে এসেছিল। তিনি এসে হলো এই মোহাম্মদ বিন তুগলকের হলো কাজ, মানে মোহাম্মদ বিন তুগলক তাকে তার বিভিন্ন কাজে নিযুক্ত করেছিল ইবন বতুতাকে। ইবন বতুতার লেখা বইয়ের নাম হলো সফরনামা বা কিতাবুল রাহেলা। এভাবে রিলেট করে পড়বে যে অনেকটা মনে থাকবে। তারপর হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটা এখানে হলো কিসের জন্য বিখ্যাত? এটা এক্সিকো গন্ডার সংরক্ষণের জন্য, এটা মানে সংরক্ষণের জন্য এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা আসামে অবস্থিত। দ্বিতীয় আলেকজান্ডার বলে সিকান্দারি সানিকে। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে উইলিয়াম অ্যাডাম। পুনা চুক্তি গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে হয় 1932 সালে। আর 1931 সালে হলো গান্ধীজি আর আরোহণের মধ্যে গান্ধী আরোহণ চুক্তি হয়। আর্য সমাজ 1875 সালে প্রতিষ্ঠা করে। ইহা জলপ্রপাত এটা মহারাষ্ট্রে অবস্থিত। মৌলিক কর্তব্যের বিষয়টি যুক্ত হয় 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। মৌলিক অধিকার টোটাল 11টি আছে, যেটা বর্তমানে 11টি। প্রথমে হলো 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রথমে 10টি যুক্ত হয় এবং পরে লাস্টের একটা যেটা হলো 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে লাস্টের একটা যুক্ত হয়। তাই বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 11, মৌলিক কর্তব্য 11টি। এটা হচ্ছে পার্ট 4-এর A নং ধারাতে রয়েছে। আর মৌলিক কর্তব্য সেটা হচ্ছে 12 থেকে 32 নং ধারা পার্ট 3-তে রয়েছে। আবার পার্ট 4-এ আবার ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত মানে আইন সেটা রয়েছে হলো পার্ট 4-এ, ওটা আবার 36 থেকে 51 নং ধারায়। এইভাবে পরপর করে এগুলো মানে সংবিধানের বিভিন্ন এগুলো ধারাগুলো। এবার নাগার্জুন সাগর পরিকল্পনা, এটা কৃষ্ণা নদীতে অবস্থিত। এটা কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটাও এসে থাকে। এবার লোহিত রক্তকণিকার সৃষ্টি হয় অস্থিমজ্জা। আমাদের রক্তের দুটা মূল উপাদান, একটা হচ্ছে রক্তকণিকা, একটা হলো রক্তরস বা প্লাজমা, যেটা হলো রক্তে বেশি পরিমাণে থাকে 55% আর রক্তকণিকাতে থাকে 45%। রক্তকণিকা এটা আবার 3 ভাগে বিভক্ত, সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, আর 3 নাম্বারটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। এই লোহিত রক্তকণিকার যার মূল কাজ হলো রক্তে অক্সিজেন পরিবহন করা। এই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, যার জন্য আমাদের রক্ত রং লাল হয়। শ্বেত রক্তকণিকার আবার 3টা ভাগ আছে, যেটা শ্বেত রক্তকণিকার 2টা ভাগ, একটা হচ্ছে দানাযুক্ত, একটা দানাবিহীন। দানাযুক্তের মধ্যে পড়বে হলো ফিলগুলো, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, এভাবে মনে রাখবে। আর দানাবিহীনগুলো হলো হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। এদের আলাদা আলাদা কাজ আছে, কিন্তু যদি আমরা মূল ধরি যে শ্বেত রক্তকণিকার মূল কাজ কি, সেক্ষেত্রে হবে হচ্ছে রোগ সংক্রমণ বৃদ্ধি করা, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। আর যেটা হচ্ছে লাস্টে অনুচক্রিকা বা প্লেটলেট, এটার মূল কাজ হচ্ছে রক্ত জমাট সাহায্য করা, অর্থাৎ রক্তপাত বন্ধ করে রক্ত জমাট সাহায্য করে। এটা হচ্ছে রক্তকণিকা যদি বলে কোন রক্তকণিকা, সেক্ষেত্রে হবে অনুচক্রিকা বা প্লেটলেট। আবার যদি এখানে আরেকটা প্রশ্ন এর সঙ্গে আসে যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট হলো রক্তকে পাত বন্ধ করে, সেক্ষেত্রে ভিটামিন কে হবে, যার রাশিক্রম ফাইলোকুইনিন। ঠিক আছে। তারপর হচ্ছে এবার লাইফ সায়েন্স থেকে কতগুলো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস। অপশনের মধ্যে যেটা ছিল তার সেখান থেকে হবে বিএমবি, বিন মোজাইক ভাইরাস, যেটা সিম পাতায় দেখা যায়। এবার ফল সংক্রান্ত বিদ্যাকে পোমোলজি বলে। বিভিন্ন বিদ্যা, ফল সংক্রান্ত বিদ্যা, ফুল সংক্রান্ত বিদ্যা, ফুল সংক্রান্ত বিদ্যা ফ্লোরিকালচার, ফল হলো বোমাম কালচার বা পোমো কালচার, সবজি ওরিকালচার, তারপর হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ড্যাশের মাটিতে নাইট্রোজেন পরিমাণ বাড়ায় মটরশুঁটি। আপদকালীন হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। এরপর হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে সিউডোপোডিয়া বা ঘনপথ হলো অ্যামিবার গমনাঙ্গ। এবার হচ্ছে আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে বলে ফটোট্রপিজম বলে। ওজন ক্ষয়কারী পদার্থ সমূহের ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে আন্তর্জাতিক চুক্তিকে বলা হয় মন্ট্রিয়াল প্রোটোকল। এবার বিশ্ব ওজন দিবস 16 সেপ্টেম্বর। মানবদের দীর্ঘতম পেশি হলো সার্টোরিয়াস, ক্ষুদ্রতম পেশি হলো সিলিয়ারি না স্টেপিডিয়াস। হ্যাঁ, আর বৃহত্তম যদি হাড় বলে তাহলে হবে সিলিয়ারি, হবে তো সিলিয়ারি পেশিটা চোখে দেখে, স্টেপিডিয়াস তো হবে না, সিলিয়ারি পেশি। দেখে আমি ভুল লিখেছি, আচ্ছা এটা পরে আমি কারেকশন করে দেবো। আর আমাদের দীর্ঘতম হাড় বলে ফিমার, যেটা পায়ে থাকে, আর ক্ষুদ্রতম হাড় বলে স্টেপিস, যেটা হলো কানে থাকে মধ্যকর্ণে। এবার একটি ব্যাকটেরিয়াফাস হলো এটা একটা ব্যাকটেরিয়া, অবশ্যই এটা ভাইরাস। এটা ব্যাকটেরিয়াফাস, এটা একটা উপকারী ভাইরাস, যেটা হলো মানে কোনো ক্ষতি করে না। এবার হচ্ছে ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন অসুখের মধ্যে টাইফয়েড, নিউমোনিয়া, এগুলো হলো ব্যাকটেরিয়া গঠিত রোগ। এছাড়া আরও আছে রক্ত আমাশয়ের ব্যাকটেরিয়া গঠিত রোগ, আর খালি আমাশয় বলে একটু প্রোটোজোয়া গঠিত রোগ।
এরপর আরএনএ যুক্ত ভাইরাসগুলো কী কী, যে পিএমবি মানে যেটা হলো মটরশুঁটিতে দেখা যায়, টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস যেটা হলো তামাক গাছের পাতায় দেখা যায়, এটা উদ্ভিদ ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা এটা হলো প্রাণী ভাইরাস, কিন্তু এটা হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস। মোটর গাছ মাছের গমনে সাহায্য করে মাটনপেশি। আবার যদি বলে মাছের গমনাঙ্গ কী, সেক্ষেত্রে হবে পাখনা। এই মাটনপেশি ভি আকৃতির হয়ে থাকে। আর মাছকে জলে ভেসে থাকতে সাহায্য করে অর্থাৎ সন্তরণে সাহায্য করে, সেটা হবে ফুলকা। সোরিয়ার অবস্থা, এটা শাল গাছের বিজ্ঞানসম্মত নাম। সর্দি কাশি সারাতে যে ওষুধ ব্যবহার করা হচ্ছে তুলসী গাছের রস, যেটা আমার জন্য এখন খুবই উপযোগী। তারপরে ব্লাড ক্যান্সারের ওষুধ ভিনক্রিস্টিন, এটা আমরা নয়নতারা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কবজা সন্ধি, এটা দেখা যায় হাঁটুতে আর কনুইতে। বল ও শকুর সন্ধি দেখা যায় কাঁধ ও কোমরে। এবার ধান গাছের লিভ স্পট এই রোগের জন্য কি দায়ী, এটা ছত্রাকের জন্য হয় না ব্যাকটেরিয়ার জন্য হয়, সেই অপশন অনুযায়ী এখানে ছত্রাক হবে। হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম, ফুসফুসের আবরণী প্লুরা, মস্তিষ্কের আবরণী মেনিনজেস, তারপর হচ্ছে বৃক্কের আবরণী পেরিটোনিয়াম, এখানে এগুলো নেই বলে দিলাম। তারপর জেনেটিক কোড আপনি হচ্ছে হরগোবিন্দ খরনা, সালটা জানাও ইম্পর্টেন্ট, এখানে আমি সালটা আমি ভুলে গেছি। খুচরা গাছের পাতায় পাওয়া যায় ডাটুরিন, মানে এগুলো রেচন পদার্থ উদ্ভিদের, বিভিন্ন উদ্ভিদের রেচন পদার্থ নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন বিহীন হয়। এটা নাইট্রোজেন, এরা ডাটুরিন এগুলো হচ্ছে উপক্ষারের মধ্যে পড়ে, তাই এগুলো নাইট্রোজেন ঘটিত উপক্ষারগুলো উপক্ষারগুলো নাইট্রোজেন একটা নাইট্রোজেন ঘটিত, একটা নাইট্রোজেন বিহীন হয়। তুতা গাছের পাতায় পাওয়া যায় ডাটুরিন, যেটা হাঁপানির ওষুধ রূপে ব্যবহার করা, হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহার করা। এটা আমি পরে বলে দেবো কমেন্টে। সর্বোচ্চ প্রভুগ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাস। প্রভুগ্রন্থি বললে হবে যদি বলে শুধু প্রভুগ্রন্থি মাস্টার গ্ল্যান্ড, সেক্ষেত্রে হবে পিটুইটারি। সর্বোচ্চ প্রভুগ্রন্থি হলে হাইপোথ্যালামাস। খরগোশের সেলুলোজের পাচন হয় সিকামে। উদ্ভিদ দেহে প্রোটিন সংশ্লেষের জন্য দেয় কী দরকার, নাইট্রোজেন দরকার। আচ্ছা, প্রোটিনের মূল উপাদান কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আর এই সংশ্লেষের জন্য কি দরকার, নাইট্রোজেন দরকার। তারপর যে জলাভূমিকে বলে মানবের কিডনি। দ্বিপত্র কপটিকা কিসের কি কোন মানে ইসের মধ্যে থাকে, ব্রাহ্মলিন্দ ব্রাহ্মলিনের মাঝে থাকে দ্বিপত্র। আর ভারতের জীবচ্যুত হচ্ছে গামা। হরমোন শব্দটি উৎপত্তি হচ্ছে হরমোন শব্দ থেকে। হরমোন কথা হচ্ছে জাগ্রত করা। এর আবিষ্কার হচ্ছে বেলিস্টার স্টার্লিং 1905 সালে। প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নাইট্রোজেন বিহীন একটি হরমোন হচ্ছে জিবরেলিন। অক্সিন হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সাইটোকিনিন উদ্ভিদের ডাবের জলে থাকে। কৃত্রিম উদ্ভিদ হরমোনের উদাহরণ এনএনএ, যেটা হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এবিএ অ্যাবসিসিক অ্যাসিড, 2,4-D 2,4-ডাইক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড। প্রকল্পিত গ্যাসীয় উদ্ভিদ হরমোন হচ্ছে ইথিলিন। জুভেনাইল হরমোন দেখা যায় পতঙ্গদের। অসুরের কাজ হলো উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, বীজহীন ফল উৎপাদন করে সাহায্য করা। ক্যালোরোজেনিক হরমোন হচ্ছে থাইরক্সিন, হাঁপানি শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে। অ্যাড্রিনালিন হরমোন হাঁপানি শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে। আচ্ছা, অ্যান্টি ডায়াবেটিক হরমোনের উদাহরণ কি, ইনসুলিন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন ইনসুলিনের কাজ কি, ইনসুলিনের কাজ হলো রক্তে শর্করার পরিমাণকে কমানো। এটা হলো অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত হয়। অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়, যেটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়ায়। আর অগ্নাশয়ের যে ডেল্টা কোষ, সেখান থেকে সোমাটোস্টেটিন হরমোন খরিত হয়, যেটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ মানে গ্লুকোজের কখন বেশি পরিমাণে দরকার, কখন কম পরিমাণে দরকার, সেটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার অ্যাড্রিনালিন উদ্দীপিত করে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। টিএসএইচ এর ফুল ফর্ম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ডায়াবেটিস ইনসিডিপেন্স হয় এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অভাবে। শিশুদের কেটিনিজম হয় থাইরক্সিনের অভাবে। সর্বোচ্চ প্রভুগ্রন্থি হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্রন্থির অবস্থান মস্তিষ্কে। মানব ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী অনাল গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি। ত্বকের রং নির্ধারণ করে এমএসিস মেলানোস্টাইন স্টিমুলেটিং হরমোন। প্রভুগ্রন্থি হলো পিটুইটারি। জরুরিকারী হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। এসটিএস খরিত হয় অগ্র পিটুইটারি থেকে। ডিম্বাশয় থেকে নির্গত হয় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন। বিএমআর নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্রন্থি। আর হরমোন বললে হবে থাইরক্সিন। বামনত্ব হয় এসটিএইচ বা জিএইচ গ্রোথ হরমোনের কম কারণে। আর অতিকায়িত্ব বা অ্যাক্রোমেগালি, যেটা হলো অত্যাধিক লম্বা হয়, সেটা হচ্ছে গ্রোথ হরমোনের অধিক কারণে। লোকাল হরমোন হচ্ছে গ্যাস্ট্রিন, টেস্টোস্টেরন, ব্যাডিকানিন। গ্যাস্ট্রিন, টেস্টোস্টেরন, ব্যাডিকানিন। প্রেরাত হরমোনের কম কারণে টিটেনি হয়। এলিস লিটোনেজিক হরমোন খরিত হয় পিটুইটারি থেকে। লোহিত কোটাকা ক্রমপরিণতিতে সাহায্য করে থাইরক্সিন হরমোন। শুক্রাশয় থেকে নির্গত হয় এমন একটা হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। তো আমি তোমাদের সঙ্গে অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম, যেটা জেনারেল সায়েন্স বলতে পারো, যা জিকে থেকে প্রথম দিকে কয়েকটা ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের বেল বাটনকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নাও। কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা আমাকে কমেন্টে জানিও। টাটা।